লাগে যাক, আজ দিনটা খুব ভালো করে কাটিও। এখান থেকে কাকু কাকিমার কাছে যাবে তো? ভাবছিলাম আমি তোমাদের নিয়ে যাব, কিন্তু আর কিছু যেন না হয় আজ। আরে না না, মাথা খারাপ নাকি? আর কি হবে? এখন আর কিছু হওয়ার মতন সিচুয়েশন আছে? না প্লিজ, আমি সত্যি বলছি, এই মানসিক অবস্থায় আমার সত্যি কিছু ভাল লাগছে না। তোমার মানসিক অবস্থার কি হয়েছে বৌঠান? তুমি কাউকে ঠকিয়েছো না প্রতারণা করেছো, নাকি জোচ্চুরি করেছো? অন্য কেউ তোমাকে ঠকিয়েছে, সেটা তোমাকে এত এফেক্ট করছে কেন? তুমি তো অনেকদিন আগেই ওই লোকটাকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছো, কারণ ওই লোকটা যাওয়ার আগেই তুমি ওই চিঠিটা পেয়েছিলে। ওকে যে তুমি জীবন থেকে বাদ দিয়েছো সেটা আগে বলনি, এখন বলেছো, এখন আমরা জানতে পেরেছি। কিন্তু তুমি তো সবকিছু জেনে শুনে তাকে তোমার জীবন যাপন থেকে বাদ দিয়ে দিয়েছো। তাহলে এগুলো তোমাকে এফেক্ট করছে কেন? একটা অস্বস্তি হয়, এই যে কি ভীষণ অপমান তুমি বুঝতে পারবে না। আমার ছেলে মেয়ের সামনে সেই অপমান, একজন মহিলা একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসে চার্জ করছে, সে কিছুই স্বীকার করছে না, কিন্তু আমি তো জানি যে এই মহিলাকে বিয়ে করেই ও সংসার করছিল। নিটিল তো বেশ কয়েকটা ছবিও দেখিয়েছে। এই ছোট্ট বৃত্তটা থেকে বৌঠান তুমি বেরিয়ে আসার চেষ্টা করো। আমি জানি এটা বলাটা সহজ, বেরিয়ে আসাটা কঠিন। যাদের সঙ্গে যেভাবে তুমি জড়িয়ে গেছো সেখান থেকে বেরোনো যায় না, কিন্তু চেষ্টা তো করতে হবে। তা না হলে যেভাবে তুমি আটকে গেছো তাতে তোমার দম বন্ধ হয়ে আসবে। বেরোবো নতুন ঠাকুরপো, বেরোবো, ওই বাড়ির থেকে আমি বেরোবো। ভুল করেও আর এই কথাটা তুমি বলবে না বৌঠান। ওই বাড়ি থেকে তুমি বেরোবে না, ওই বাড়িটা তোমার। এখনো আমার নামে আছে, কিন্তু ওই বাড়িটা আমি তোমার নামে লিখে দিয়েছি। ওই বাড়িটা তোমার ছাড়া আর কারো না। আমি ওই বাড়ি দিয়ে কি করবো নতুন ঠাকুরপো? তুমি ওই বাড়িতে থাকবে, ওটা তোমার বাড়ি। তুমি ভাবছো কি করে যে তুমি অন্য কোথাও থাকবে, তোমার নিজের বাড়ি থাকতে? তুমি কি করবে? কোথায় যাবে? তোমার বাপের বাড়ি যাবে, সেখানে গম্ভীর মুখে ঘুরে বেড়াবে, লোকে ঠারে ঠোরে তোমাকে কথা শুনবে, তুমি সেই কথাগুলো শুনবে। আমি বেঁচে থাকতে সেটা তো হতে পারবে না। ওয়ার্কিং হোস্টেল থাক, সেটা তোমার পক্ষে সম্ভব না, তুমি অভ্যস্ত না। আর আমি এখনো বেঁচে আছি। তুমি তোমার বাড়িতে থাকবে, রানীর মতো থাকবে, কোথাও যাবে না। ওই বাড়িটা তোমার, মনে প্রাণে তোমার। তোমার বাড়ি তুমি দান করেছো, আমাকে বলছো ওই বাড়িতে থাকতে, আর তুমি নিজে থাকো ইনস্টিটিউটের কোয়ার্টার্সে। এটা কি আমার ভালো লাগে? আমার জায়গায় দাঁড়িয়ে এটা যে আমার জন্য কতটা কষ্টের সেটা কি তুমি বোঝো? যদি তোমার ঈশ্বর সেই রকম সুযোগ দেন যে একই বাড়িতে আমি আর তুমি আছি, সেই থাকাটাকে আমি সম্মান জানাবো বৌঠান। আমি অপেক্ষাও করে থাকবো। কিন্তু এখন তো আমরা এক বাড়িতে থাকতে পারছি না। তুমি আর আমি আলাদা নাকি? আমি তো বিশ্বাস করি তুমি আমার আত্মার অংশ। তোমার ওই বাড়িতে থাকা মানে আমার ওই বাড়িতে থাকা। এটা ভুলে যাও। এই যে আমাদের হয়ে গেছে, দেখি দেখি নাও। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।